আজকে পোলট্রি মোরগ নিয়ে আসলাম। হালকা আলু দিয়ে পোলট্রি মোরগ রান্না করব। এখন পিস পিস করে কেটে নেব মাংসটা। পিস পিস করে কেটে নিলাম। এখন মশলাগুলো সবগুলো দিব, জিরা, দারচিনি, তারপরে মাংসের মশলা সবগুলো একসাথে মিক্সড করব। পেঁয়াজ, রসুন এগুলা কেটে নিলাম। হালকা আলু দিতেছি, হালকা আলু দিয়ে রান্না করব পোলট্রি মোরগ। সচরাচর পোলট্রি মোরগ খাওয়া হয় না, মাঝে মধ্যে এই পোলট্রি মোরগ আনা হয় বাসায়। আজকে বাসায় কেউ নেই, তাই আমরা 3 জন মিলেই পোলট্রি মোরগ রান্না করে খাওয়া দাওয়া করব। সব মশলা একসাথে দিয়ে দিলাম, মশলাটা মিক্সড করে নিচ্ছি। হালকা তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরা, মাংসের মশলা, পেঁয়াজ বাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম। এভাবে মিক্স করলে অনেক ভালো হয়। চুলায় তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এই মাংসটা ঢেলে দিব। এই মাংসটা দিয়ে দিব। এভাবে পোলট্রি মোরগ রান্না করলে অনেক টেস্টি হয় খেতে। কিছুক্ষণ নাড়িয়ে নিব, নাড়িয়ে একটু কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে তারপরে ডেকে দিব কষানোর জন্য। হালকা জল দেব, বেশি জল দিব না, যেহেতু মাংস অনেকটা। আলুও কমিয়ে দিলাম, হালকা আলু। কড়াইটা ছোট হয়ে গেছে, নাড়াতে একটু সমস্যা হচ্ছে। মরিচটা একটু বেশি দিছি, একটু ঝাল হলে পোলট্রি মোরগ আর বেশি ভালো লাগে খেতে। আর কিছুক্ষণ নাড়িয়ে নিব, তারপর হালকা জল দিয়ে ঢেকে দিব। এভাবে রান্না করলে অনেক টেস্টি হয় পোলট্রি মোরগ। হালকা জল দিয়ে দিলাম, এখন জাল হবে। মাঝে মাঝে ডেকে দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা একটু কম হলেই, হালকা শুকিয়ে নিলে আমার তরকারি হয়ে যাবে। হালকা হালকা ঝোল রাখবো, যেহেতু পোলট্রি মোরগ কষা খেলে অনেক ভালো লাগে। জিরা বাটাও দিয়ে দিলাম।
আজকে মূলত ছোটখাটো পিকনিকের মতোই, 3 জন আমরা, বাসায় কেউ নেই, আমার ওয়াইফ চলে গেছে বেড়াতে, তাই ভাবলাম ছোটখাটো একটি পিকনিক হয়ে যাক। তাই আমরা 3 জন একটা পোল্ট্রি মোরগ আনলাম, কেটে বসালাম রান্নায়। অন্য চুলায় ভাত বসিয়ে দিছি, ভাতও হয়ে যাচ্ছে, মাংস হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। হালকা ঝোল রাখলাম, কালারটা অনেক সুন্দর লাগতেছে, খেতে দারুণ লাগবে। তারপর কয়েকটা বড়া বানিয়ে নিব, বাঁধাকপির বড়া। আমরা 3 জন মানুষ, 6টি বড়া বানিয়ে নিলাম। দুইটি করে। আমার আরেকজন লোক সালাদ কাটতেছে, শসা কাটতেছে, তরকারি তো হয়ে গেল, অন্যদিকে ভাতও হয়ে গেছে। এখন আমরা শসা কাটা হলে আমরা খেতে বসবো। তরকারির কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এভাবে পোল্ট্রি মুরগ হালকা আলু দিয়ে কষিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। আমরা খেতে বসতেছি 3 জন, 3টি প্লেটেই ভাত বাড়া হয়ে গেছে, খেয়ে নিব আমরা। শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ সবই রেডি। আমাদের ছোটখাটো পিকনিক, আমাদের পিকনিকটা আজকে কেমন হয়েছে সেটা ইনবক্সে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর একটি লাইক দিয়ে রাখবে। আমরা এভাবে প্রায়ই ছোটখাটো পিকনিক করে থাকি, মাঝে মধ্যে অনেক ভালোই সময় কাটে, একটু আমোদ ফুর্তি করি। আজকে ভিডিওটা এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।